দল অমুক দল, সবগুলো ছিল আওয়ামী লীগ, সবগুলো আওয়ামী লীগ ছিল। ওই টাস্কি খাওয়ানোর কথাবার্তা কইলে, ওই জিম্মি ওয়া গেছি এই ধরনের কথাবার্তা বললে জামানা এখন আগের মতো নাই তো ভাই। আপনি কইবেন আর আমরা চুপ করে থাকবো, জিম্মি হয়ে থাকবো, জমান কারে লইবেন, ওই দিন নাই এখন। আসসালামু আলাইকুম। উনি কারো উদ্দেশ্য করে কাউকে কিছু বলে নাই, শুধু এতটুকুই বলছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। শুধু কথাটা এতটুকুই বলছে। উনি কারো দলের নাম বলে নাই, উনি কারো নাম বলে নাই, শুধু এতটুকু বলছে। এই নিয়ে বিএনপির কিছু লোক এটা নিয়ে বিশেষভাবে মানে সিলেটে যে মেন যে ঘটনা হয়েছে এটা আশ্চর্যজনক ঘটনা, এটা আসলে বলার মতো না। হট্টগোল এরকম ভাবে লাগছে, মানে মানে কি বলবো আসলে, আমি এটা বলতে চাচ্ছি না আপনাদের। ওনার এই যে কিছু একটা কথা আমার সাইডে দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনি দেখেন বা ওনার কথাগুলো আপনারা শুনেন, তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে কিভাবে কথাটা বলছে। হ্যাঁ, আর ওনারা কিভাবে নিছে। আমি যতটুকু জানি 5ই আগস্টের পর থেকে যারা নতুন ভাবে বিএনপিতে যোগ দিছে একবার তো তারাই এই হট্টগোলের সাথে জড়িত আছে, যেটা আমি বিশেষ করে বলতে পারি গর্ব করি। অন্তত 5 তারিখের পর থেকে বিএনপি নেতাকর্মী বেশি হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। গত 17 বছর কিন্তু কোনো বিএনপি নেতাকর্মী এরকম ভাবে হট্টগোল করে নাই। এই 5 তারিখের পরের থেকে তারা নিজেরাই মনে করেন যে বিএনপির বড় ধরনের নেতা, এক একজন অমুক দল সবগুলো ছিল আওয়ামী লীগ, সবগুলো আওয়ামী লীগ ছিল। এখন দেখতেছে যে বাঁচতে হইব, পিঠের উপরে সালা বান্ধা, এখন মনে করেন যে সিটপিটিতে সালা মানতে পারতেছে না, বাঁচতে হইব। তো এই বাঁচার কারণে 5 তারিখের পর থেকে তারা সবাই বিএনপিতে যোগ দিছে। আমার কথা আপনারা বিশ্বাস করতেছেন না, আমার কথার কোনো মূল্য দিতেছেন না, আপনারা বুঝবেন। আজ না হয় 2 দিন পর ঠিকই বুঝবেন। মানুষ এখনো বাংলাদেশ ওই দিন নাই, জিম্মির দিন নাই এখন। যেটা যে মনে চায় যেই দলই হোক না কেন, এখন কথাবার্তা আপনাদেরকেও হুশ করে বলতে হবে, চিন্তা ভাবনা করে বলতে হবে। ওই টাস্কি খাওয়ানোর কথাবার্তা কইলে, ওই জিম্মি ওয়া গেছি এই ধরনের কথাবার্তা বললে লাভ হবে না। এখন পাল্টাই গেছে গা, জামানা এখন আগের মতো নাই তো ভাই। আপনি কইবেন আর আমরা চুপ করে থাকবো, জিম্মি হয়ে থাকবো, জমান কারে লইবেন, ওই দিন নাই এখন। ওই দিন বহুত আগেই শেষ। বুঝাতে পারছি? মাথাটা কাটায়। চলেন ভিডিওটা একটু দেখেন, দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট। যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের। আওয়াজ করে বলেন ঠিক কিনা?